হিসেবে মানবেন না শুনে নেন। দুনিয়ার বাহাদুরি কুলাবে না, অর্থ সম্পদের গরম কুলাবে না, বিল্ডিং বাড়ির কোনো গরম কুলাবে না। আজরাইলকে দেখা মাত্র আমাদের কলিজাটা শুকাই যাবে রে ভাই। আমাদের কাছে আজরাইল আসবে দুইটা সুরতে, একটা সুরত থাকবে গোটা আজরাইলের হাতটা থাকবে অনেক লম্বা, চোখ থাকবে গোটা বডিতে। আপনারা যখন রাস্তা দিয়ে হেঁটে যান, বড় ট্রাক বাস যখন হেডলাইট মারে, হেডলাইটের কারণে বাস কি ট্রাক এইটা যেমন দেখা যায় না, আজরাইলের গোটা বডিতে যখন লাইট থাকবে, ওই লাইটটা দেখে আমরা পাগলের মতো হয়ে যাব। কে দাঁড়াইছে ভিতর সন্তুষ্ট হয়ে যাব। আমরা সবাই জান্নাতি মানুষ, আরে কিচ্ছু জানি না মনে হয়। একটা গভর্নমেন্ট আমাদের সুযোগ দিয়ে পাস দিয়েছিল আমাদের ছাত্রদেরকে, লেখা নাই, পড়া নাই, স্কুল নাই, কলেজ নাই, কিচ্ছু করা নাই, একটা পাস দিয়েছিল। তার নাম কি? একসাথে বলেন কি নাম? আমার এই দেশের সরকার। কেন? ছাত্র ছাত্রীদের জ্ঞান বাড়ুক আর না বাড়ুক, পাশের হার বাড়াইতে হবে। পরীক্ষা দেয় ছাত্র, পাস করানোর চিন্তা হলো শিক্ষকের। কথাকে বুঝাইতে পারছি? পরীক্ষা দেয় ছাত্র, আমরা লেখাপড়া করেছি, পরীক্ষা দেওয়ার সময় আত্মা কেঁপেছে, পরীক্ষার আগের রাতে ঘুমাইতে পারি নাই, রেজাল্টের দিন তো খাওয়া দাওয়া বন্ধ। এখন ছাত্ররা পরীক্ষা দিয়ে আসার সারাটা চিন্তা করে কেমনে পাস করে দেব, পাস করে যদি দিতে না পারি চাকরি তো থাকবে না। এখানে স্যার বসে আছে, কথা বলেন ঠিক না ভাইরা? আচ্ছা বুঝবেন, একটা দিল লেখাপড়া ছাড়া পাস ফ্রি, আর একটা দিল অল্প পরিশ্রম করে একটা পাস। আজকে আমরা যারা এখানে এসেছি বসেছি, আমরা যদি বেশি আমল করতে যে আমাদের কষ্ট হবে। আমরা তো অলস প্রকৃতির লোক, আমরা মানুষ। আল্লাহ এই আয়াতটা নাজিল করে দিয়ে আমাদের জন্য সুসংবাদ দিয়ে বলছেন, বান্দারে একটা কাজ করে যদি তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, যাও, আমি আল্লাহ তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দেব। শুধু দিবই না, আমার জান্নাতে তোমাকে স্থান করে দেব। প্রধানমন্ত্রীকে কে বলবে? মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা ছিল, অনেক কিছু করেছেন, আপনি কিভাবে রাষ্ট্র চালাতেন একটু বলেন, এটা কি বলবে? বিরোধী দলের নেত্রীকে কি বলবে? অনেক জ্বালাইছেন, অনেক কিছু করেছেন, আজকে একটু বলেন কেমনে রাষ্ট্রপ্রধান হওয়ার চেষ্টা আমার ছিল, একটু এই কথা বলবে কি সেদিন? সবাইকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, মাইকলা, বক্তা, ক্যামেরাম্যান, কথা বুঝো তোমরা? সবাইকে মরার পরে ফেরেশতারা এসে একটা কথা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, মান রব্বুকা। দুনিয়ার জীবন শেষ, আলমে বরজাকের জীবন শুরু, একটু দয়া করে তুমি বলো, মান রব্বুকা, বলো তোমার রব কে। তারা মরে না, বরং তারা বলো আমি আল্লাহর কাছ থেকে রিজিক পাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না? তুমি বলেছো তারা মৃত্যু হয়নি, তারা জীবিত হয়, এরপরেও তো ফাঁসিতে ঝুলাবে, রিমান্ডে নিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিবে। আল্লাহ বলো, মৃত্যু যখন হয়ে যাবে, মাটির কবরের ভিতরে তাদেরকে রেখে দিয়ে আসা হবে। সত্যিকার কবরটা কি তাদের মাটির হবে না অন্য কিছু হবে? তুমি কি বলবা না? আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ইন্নাল্লাহ রাব্বি, আমি আল্লাহকে তারা রব হিসেবে মানতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিবে। ওই মানুষগুলোকে তোমরা যখন কবরের ভিতরে রাখবা, আমি আল্লাহ বললাম তোমরা মাটির কবরে রাখার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কি করব? ইয়াগফিরুলাকুম, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব যুনুবাকুম, তার গুনাহ সমূহ। মারহাবা, জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে, আমি আল্লাহ শুধু তার গুনাহ সমূহ মাফ করে দিব না, ওয়ায়ুদখিলকুম, তাকে প্রবেশ করায় দিব জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মাটির কবর থাকবে না, আমি আল্লাহ এই কবরটা জান্নাত পর্যন্ত প্রশস্ততা করে দিয়ে দিব। কবরটা যদি প্রশস্ততা জান্নাত পর্যন্ত নিতে চাই, অন্তর থেকে বলুন তো আমরা রব হিসেবে মানব কাকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কি চমৎকার কথা! আল্লাহ বলেন, রাসূল বলে যে মানুষের মৃত্যু হবে, আল্লাহ
নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওই মরে যাওয়ার সময় আজরাইল আসবে। আমার ভাইয়ের একটু আমার দিকে তাকান, কতগুলো শুনে নেন রে ভাই। আজকে আলোচনা শুনাইতেছে ইন্নাল্লাহ রাব্বি। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যে দল করেন, আমার আপত্তি নাই। তবে যতদিন বাঁচবেন আপনি আল্লাহর ইবাদত করা লাগবে। আপনি যেহেতু মানুষ, আপনি যেহেতু মুসলমান, আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিন্তু বক্তাগিরি কুলাবে না, নেতাগিরি কুলাবে না, মাস্টারগিরি কুলাবে না, রাজনীতি কুলাবে না। যা করবেন একসাথে বলুন তো রব হিসাবে আমরা মানবো কাকে? আল্লাহর বান্দারা, আল্লাহর ফেরেশতা আসবে প্রতিটা মানুষের কাছে। আপনারা যখন কাছে বসে থেকে কাউকে মৃত্যুবরণ করতে দেখেছেন, শুনে নেন, মানুষের মৃত্যুবরণ করার আগে দেখবেন ওই মানুষটা কাল্লাটা একবার ডান দিকে ঘোরায়, একবার বাম দিকে ঘোরায়, একবার সামনের দিকে তাকায়, একবার চোখটা উল্টায় বড় বড় করে চোখ দিয়ে তাকায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে শুনে নাও। আবার কিছু মানুষের মৃত্যুর পরে দেখবেন চেহারাটা অনেক ভালো ছিল, মৃত্যু হওয়ার পরে চেহারাটা কালো হয়ে গেছে। আবার অনেক মানুষ কালো ছিল রে ভাই, মৃত্যু হওয়ার পরে দেখবেন চেহারাটা মনে হয় হলুদ বর্ণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দলিল নিয়ে নেন। আল্লাহর বান্দা, জানি না কখন মরে যাব, জীবন প্রদীপ কখন আমার নিভে যাবে, কথা বলতে আমি পারবো না। আল্লাহর ফেরেশতাকে আমরা কোনদিন দেখিনি, আজরাইলকে দেখি নাই। আজরাইলকে দেখা মাত্র আল্লাহর বান্দার, আল্লাহর নবীর কাছে আজরাইল শুধুমাত্র একটা সুন্দর সুরতে হাজির হয়ে গিয়েছিলেন। বুঝবেন ভালো করে, আল্লাহর নবীর কাছে আজরাইল সুন্দর সুরতে হাজির হয়ে গিয়েছিলেন। সেই সুরতটা কেমন ছিল হাদিস থেকে শুনাইতেছি, সেটা হলো আল্লাহর নবীর কাছে আজরাইল গিয়েছিল একদম স্বাভাবিক গতিতে, কোনো কিছু রূপ ধারণ করে নাই। সেই রূপটার এমন ছিল, পাটা ছিল জমিনে, আজরাইলের মাথাটা ছিল আসমান পর্যন্ত। একটু আল্লাহু আকবার বলেন। এইটা ছিল স্বাভাবিক সুরত। এই সুরত যদি আমাদের কাছে আসে আমরা পাগল হয়ে যাব, কারণ এত লম্বা মানুষ আমরা কোনোদিন দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা যারা আল্লাহকে রব হিসেবে মানবেন না, শুনে নেন, দুনিয়ার বাহাদুরি কুলাবে না, অর্থ সম্পদের গরম কুলাবে না, বিল্ডিং বাড়ির কোনো গরম কুলাবে না। আজরাইলকে দেখা মাত্র আমাদের কলিজাটা শুকাই যাবে রে ভাই। আমাদের কাছে আজরাইল আসবে দুইটা সুরতে। একটা সুরত থাকবে গোটা আজরাইলের হাতটা থাকবে অনেক লম্বা, চোখ থাকবে গোটা বডিতে। আপনারা যখন রাস্তা দিয়ে হেঁটে যান, বড় ট্রাক বাস যখন হেডলাইট মারে, হেডলাইটের কারণে বাস কি ট্রাক এইটা যেমন দেখা যায় না, আজরাইলের গোটা বডিতে যখন লাইট থাকবে, ওই লাইটটা দেখে আমরা পাগলের মতো হয়ে যাব। কে দাঁড়াইছে ভিতর সন্তুষ্ট হয়ে যাব। মৃত্যু যন্ত্রণা ব্যক্তিকে মুখের ভিতরে চামিচ দিয়ে পানি দেওয়া হয়। আল্লাহর কোরআন সামনে রেখে বলে গেলাম, দেখবেন পানি মুখের ভিতরে দেওয়ার কারণে পানিগুলো আর গলার ভিতরে যায় না রে ভাই, পানিগুলো দুইটা গাল বেয়ে পানিগুলো গড়ায় পড়ে। হাদিসের ভিতরে পড়লাম, ওই আল্লাহর বান্দাটা ডান দিকে তাকায় সন্তানকে ডাক দিয়ে বলে, আব্বু রে, তুমি কি পারবা ঘরের দরজার সামনে যে দাঁড়ায় আছি, ঘরের দরজার সামনে থেকে তুমি কি তারে সরাই দিতে পারবা? বাম দিকে তাকায় বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, 10টা বছর 20টা বছর তোমার সাথে আমার জীবন চলেছে রে বিবি, একই খাটে ঘুমাইছি, বালিশও ছিল না, কিন্তু তুমি কি একটু দেখবারে বিবি বাম পাশে কে দাঁড়ায় আছে তুমি কি দেখো? ডান দিকে তাকাই বাম দিকে তাকাই, আমরা বলি কিচ্ছু হয় নাই। এমন সময় মৃত্যু ব্যক্তি বলে, কি হয়েছে তোমরা জানো না, আমি জানতেছি, আমার একটু পানি মুখের ভিতরে দিয়ে দাও। আমরা পানি দেই অথবা মধু দেই, দুধ দেই। আমার প্রিয় ভাইয়েরা, জমজম কূপের পানি আমরা যখন দেওয়ার চেষ্টা করি, পানিটা গলার ভিতরে যায় না। মানুষটার চোখটা বড় হয়। জান্নাতি মানুষ যারা হয় দেখবেন তাদের কপালটা শুধু ঘামতে থাকে। যতই শীত হোক না কেন, যতই ফ্যান দেওয়া হোক না কেন, হাদিসের ভাষা হলো জান্নাতি মানুষগুলোর মৃত্যুর সময় শুধু কপাল ঘামবে। তেমন এই সময় আল্লাহর বান্দা চিৎকার করে বলে, সমুদ্রের পানিও যদি আমার এখন মুখের ভিতরে দাও, আমার কলিজাটা ঠান্ডা হবে না।
আমার কলিজাটা ঠান্ডা হবে না? তোমরা কি পারবা? তোমরা কি পারবা? প্লিজ প্লিজ, আই এম ডু নট টেক টি, প্লিজ। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটা মিনিটের আমার কাছে অনেক দাম, একটা মিনিটের আমার কাছে অনেক দাম। চা খেয়ে আমি 1 মিনিট নষ্ট করতে পারবো না। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দারা, মৃত ব্যক্তি মৃত্যু হওয়ার আগে চিৎকার করে বলবেন, না না না, তোমরা কি একটু পানি আমার জন্য দিবা না? মুখের ভিতরে পানি দিব রে ভাই, পানি গুলার গলার ভিতরে ঢুকবে না। আমরা বলবো, আব্বা, আমার বাবা আমার দিকে তাকাবি, চোখ দিয়ে বাবার পানিগুলো গড়ে গড়ে পড়বি। আমরা চোখের পানিগুলো মুছে দিয়ে দিব। আব্বা ডাক দিয়া বলবে, সন্তানেরা রে, না না না, চোখের পানি যতই মুছে দাও, আজকে চোখের পানি মুছবে না, মুছবে না। দরজার সামনে যে দাঁড়ায় আছে তাকে তোমরা সরে যেতে বলো, সরে যেতে বলো। যারা বেনামাজি হবে, যারা আল্লাহকে রব হিসেবে মানবে না, তাদের মৃত্যু যন্ত্রণা এত কঠিন হয়ে যাবে, হাতগুলো মসরা মসরি করবে, চোখটা বড় বানাবে, দিক সেদিক ভয় দেখাবে, আজরাইলের আকৃতি দেখে পাগলের মতো হয়ে যাবে আল্লাহর এই বান্দাটা। আল্লাহর বান্দারে বড়াছেন রব হিসেবে মানবেন যারা আল্লাহকে, আল্লাহর ফেরেশতা আজরাইল দরজার সামনে এসে হাজির হয়ে গিয়ে সালাম দিয়ে দিবে। আল্লাহর বান্দারা ডান দিকে তাকাবে, সন্তানদেরকে ডাক দেয়া বলবে, আব্বুরে। সদাই সম্মতি জ্ঞাপন করেছেন জনাব মোহাম্মদ তানভীর ইসলাম, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আটগড়িয়া পাবনা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিগণ, আজকের মাহফিলের আলোচক মহোদয়গণ, বিশেষ করে আজকের মাহফিলে একটু আগে কথা শুনেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই ইয়াসিন আরাফাত জিহাদি। আজকের মাহফিলটার দিক নির্দেশনা দিয়েছেন, আমার সাথে প্রায় যোগাযোগ রেখেছেন জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি মাস্টার সাহেব। এই মাহফিলে ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য মহোদয়গণ, প্রিয় ভাই মৌলানা নাসিরউদ্দিন সহ অন্যান্য উলামা ইকরামগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের এই ইসলামী জালসার শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সেই সাথে শুকর আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত ভালো রেখে এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা অন্তর থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু দয়া করে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের নবী এবং নেতা। একদিকে ছিলেন মসজিদের ইমাম, অন্যদিকে ছিলেন যুদ্ধের সেনাপতি। একটু সুবহানাল্লাহ বলা যায় না? অন্যদিকে রাত যখন গভীর হয়ে যেত, প্রিয় নবী বাড়ি থেকে বের হয়ে গিয়ে অন্যর বাড়িতে দেখেছেন কে খেয়েছে কে খায়নি। আজকের মাহফিল থেকে সে রাসূলকে জানাই শ্রদ্ধাপূর্ণ সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা? অবশ্য মনে হচ্ছে খুব ক্ষুধার্ত, কিন্তু তাবারুক যে নাই। কেমন হয়ে গেল? কষ্ট হবে না আপনাদের? আচ্ছা বলুন তো, আমি জিজ্ঞাসা করেছি কেমন আছেন আপনারা, এমন নীরবতা, ভাবছেন যে মনে আপনারাই সব। আসলে সব না। আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, সুস্থ রেখেছেন, মুসলমানের ঘরে জন্মদান করার সুযোগ করে দিয়েছেন। আরেকটা নিয়মও, মাহফিলে এসেছেন দোকানে না বাড়িতে না। একসাথে বলেন শুকরিয়া আদায় করব কার? একটু কথা বলেন কার? আপনার লোকেরা কেমন যেন মনে হচ্ছে। শোনেন, যত বাহাদুরি দেখেন, এই জিহ্বাটা কিন্তু আল্লাহ দিয়েছে। কেন দিয়েছে জানেন? আল্লাহকে ডাকার জন্য, অন্য কিছু কাজের জন্য না। রাস্তায় তাকায় দেখবেন, রেল স্টেশন পাশে আমি দেখে আসলাম, অনেক স্টেশনে কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, ভিক্ষা করে খায়, কারো আবার মুখ আছে কথা বলতে পারে না, কানে সরে না। আল্লাহকে আপনারা এরকম বানাইছে? একসাথে বলেন বানাইছে? তাহলে একটু আমার সুযোগ করে দিচ্ছে আপনাদেরকে। কেমন আছেন আপনারা?
আমার কথা একটু জিজ্ঞাসা করলেন না, খুব রাগ হয়ে আছে মনে হয়। আচ্ছা বলেন তো, আপনারা যদি কারো বাড়িতে যান, যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কেমন আছেন, উনি যদি কোনো কথার জবাব না দেয়, আপনারা কি সেই বাড়িতে বেশি সময় থাকবেন? একসাথে বলেন থাকবেন? আপনারা বুঝাইতেছেন হুজুর ওয়াজ তো 3-4 জন বক্তা করে গেছে, এখন ওয়াজ করার দরকার না, আপনি দোয়া করে দেন। আমি একটু দোয়া করে দিই, তাই তো? কিছু কথা বলবো, একসাথে বলেন বলবো। আলহামদুলিল্লাহ আমরা যারা বলেছি, আল্লাহ তাআলা বলেন আরবিতে বড় কাছে 8টা আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বলেন বান্দারে তুমি যেহেতু আমাকে খুশি করার জন্য বলেছো, যাও আমি আল্লাহ তোমার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিলাম। একসাথে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে এসেছি বসেছি, জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আরেকবার বলেন আছে না নাই? সেই জান্নাতে যাওয়ার জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। লুক এট দি লেকচার। I respectful my dear brothers, come back to Allah, come back to our great leader, great prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. I read Quran, you read Quran, shine your life. Itu Allah Akbar bolen to, itu marhaba bolen to, itu subhanallah bolen to. Allah Taala আমাদেরকে চমৎকার দিক নির্দেশনা দিয়ে যে কোরআনটা নাজিল করে দিয়েছে, সেই কোরআনের আমি একটি সূরার আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আল ইমরান। একসাথে বলেন কি নাম? মোট আয়াত সংখ্যা 200, রুকু সংখ্যা 20। বুঝবেন ভালো করে, সূরা আল ইমরান আয়াত সংখ্যা 200, রুকু সংখ্যা 20। সেখানকার 4 নাম্বার রুকুর 51 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে সূরার নাম আর একটা হচ্ছে আয়াতের নাম্বারটা। আচ্ছা আমি যে সূরা আল ইমরান তেলাওয়াত করেছি, যেই কোরআনে আছে, এই কোরআনটাকে আপনাদের সবার বাড়িতে আছে? ও ভাই বলেন আছে? আপনাদের কোরআনে কি সূরা আল ইমরান আছে? আজকে সহজ বিষয়ে কথা বলবো, যেহেতু ডান পাশে স্যার উনি রিটায়ার্ড পারসন, উনি রানী। আচ্ছা আমাদের দেশে যখন করোনা আসছিল, বেশি করোনা ছিল, তখন একটা পাস আমাদেরকে দিয়েছিল। আপনাদের কি মনে আছে সেই পাসটার নাম কি? আপনারা সবাই জান্নাতি মানুষ, আরে কিচ্ছু জানি না মনে হয়। একটা গভর্নমেন্ট আমাদের সুযোগ দিয়ে পাস দিয়েছিল আমাদের ছাত্রদেরকে, লেখা নাই, পড়া নাই, স্কুল নাই, কলেজ নাই, কিচ্ছু করা নাই, একটা পাস দিয়েছিল। তার নাম কি? একসাথে বলেন কি নাম? ভাই ঘুমাইতেছেন কেন? একটু কথা বলেন, আপনি তো ইয়াং মানুষ, মুরব্বীরা কথা না বললে অসুবিধা নেই। আমার আলোচনা ভিন্ন আঙ্গিকের, বুঝতে পারছেন? আমি যা বলি বুঝবেন ভালো করে, হৃদয় দিয়ে শোনেন। আলোচনা আমি 1 ঘন্টা করবো, জাস্ট ঘড়ি ধরে 10:30টায় শুরু করেছি, 11:30টায় মোনাজাত দিব ইনশাআল্লাহ। বুঝবেন ভালো করে কি বলি। এরকম এত সংখ্যক লোক আমার মাহফিলে খুব কমই থাকে, ভিডিওতে দেখেন লক্ষাধিক লোক থাকে। এরপর আজকে যারা আসছি সবগুলো ধান সিটে একটাও নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতি মানুষ আপনারা। তাহলে আমি একটা সূরার নাম বলেছি, যে সূরা থেকে আজকে কথা বলবো। সূরাটার নাম কি? সূরাটার নাম কি? একটা আয়াত থেকে কথা বলবো। সেই আয়াত নাম্বার কত? কত? 51। ঘুমাইলে হবে না। দুইটা স্যার আছে, যেই ছাত্র ভালো ওই ছাত্র স্যারের কথা মনোযোগ দিয়ে সহকারে শোনে, আর যেই ছাত্র বেশি চালাক এই আঙ্গুল কাটবে দাঁত দিয়ে, এই কলম দিয়ে কান চুলকাবে, পরীক্ষা নিবে স্যার, A+ পেয়ে ফেল করবে। লিখে নেন, চ্যালেঞ্জ করে বলে গেলাম, জান্নাতে যদি যেতে চাই, জবান আপনার আল্লাহ দেয় নাই, আপনাকে আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে দিয়েছেন। প্লিজ একটু কথা বলুন। আয়াত নাম্বার হচ্ছে 51। একসাথে বলেন আয়াত নাম্বার কত? অটো পাস দিয়েছিল গভর্নমেন্ট, লেখা নাই, পড়া নাই, কিছু একটা পাস দিয়েছিল, তার নাম অটো পাস। মানে হলো সুযোগ সুবিধা বেশি দেওয়া। ভালো করে বুঝবেন, সুযোগ সুবিধা বেশি দাও। করোনা একটু কমে গেল, 4টা-5টা সাবজেক্টে পরীক্ষা নিলে অ্যাসাইনমেন্ট তৈরি করে, ভালো করে বুঝবেন, অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দেওয়া হলো। পরীক্ষার কথা 10 সাবজেক্ট 12 সাবজেক্ট নিল, 5 সাবজেক্ট 4 সাবজেক্ট 6 সাবজেক্ট নিয়ে সেখানেও পাস দিল আমার এই দেশের সরকার। কেন? ছাত্র ছাত্রীদের জ্ঞান বাড়ুক আর না বাড়ুক, পাশের হার বাড়াইতে হবে। পরীক্ষা দেয় ছাত্র, পাস করানোর চিন্তা হলো শিক্ষকের। কথা কি বুঝাইতে পারছি? পরীক্ষা দেয় ছাত্র, আমরা লেখাপড়া করেছি, পরীক্ষা দেওয়ার সময় আত্মা কেঁপেছে, পরীক্ষার আগের রাতে ঘুমাইতে পারি নাই, রেজাল্টের দিন তো খাওয়া দাওয়া বন্ধ। এখন ছাত্ররা পরীক্ষা দিয়ে আসার সারাটা চিন্তা করে কেমনে পাস করে দেব, পাস করে যদি দিতে না পারি চাকরি তো থাকবে না। এখানে স্যার বসে আছে, কথা বলেন ঠিক না ভাইরা? আচ্ছা বুঝবেন, একটা দিল লেখাপড়া ছাড়া পাস ফ্রি, আর একটা দিল অল্প পরিশ্রম করে একটা পাস। আজকে আমরা যারা এখানে এসেছি বসেছি,
আমরা যদি বেশি আমল করতে যে আমাদের কষ্ট হবে, আমরা তো অলস প্রকৃতির লোক, আমরা মানুষ। আল্লাহ এই আয়াতটা নাজিল করে দিয়ে আমাদের জন্য সুসংবাদ দিয়ে বলছেন, বান্দারে একটা কাজ করে যদি তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, যাও আমি আল্লাহ তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দেব। শুধু দিবই না, আমার জান্নাতে তোমাকে স্থান করে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যদি যেতে চাই কাজ করব কয়টা? একসাথে বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? কথাটা কার? আল্লাহর। কথাটা কার? কোন সূরা? মুখস্থ করাই লাগবে। সূরা কোন সূরা? কত নাম্বার আয়াত? 51। কত নাম্বার আয়াত? আগামীকাল বাড়ি থেকে মিলাই দেখবেন আমার কথাটা ঠিক আছে কিনা, কি আয়াতে আছে। আল্লাহ তাআলা এখানে ডাক দিয়ে বলেন একটা কথা। আয়াতটা যখন নাজিল হচ্ছিল, আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিয়েছেন। যে দুই স্যার আমাদেরকে দাওয়াত দিয়েছে কোরআন বলানোর জন্য। এই সাদা ভাই, সাদা ভাই কই যান আপনি? ডায়াবেটিস আছে নাকি? আপনি আসছেন কেবল কি আমরা ওই যে আহারে আমার ভাইয়ের কষ্ট হয়ে গেছে, একটু সিসি করে আসুক আর কি, সুযোগ আমরা দিলাম। কি বলেন প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা বলেন এই আয়াতটা যখন নাজিল হচ্ছিল, আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। কিসের দাওয়াত? কোরআনের। বাধা দিল কে? আবু জেহেল। বাধা দিল উতবা। বাধা দিল কে? সাইবা। তিনজন মিলে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর বেটা, তুমি যে কোরআন থেকে তেলাওয়াত করো, কোরআনের দাওয়াত দাও, তুমি কি বলো? আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি কালেমা পড়ো, কোরআনের সাথে সম্পর্ক রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জেহেল বলল, তোমার আল্লাহটা কেমন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ হচ্ছে হায়াত দাতা, মউত দাতা, বিধান দাতা, একচ্ছত্র অধিপত্যের মালিক, তিনি আমার আল্লাহ। আল্লাহকে আমরা যদি ইবাদত না করি, আল্লাহকে আমাদের কখনো খাবার বন্ধ করে দিয়েছে ভাই? একসাথে বলেন দিয়েছে। কি আয়াতটা? আল্লাহ তাআলা রাসূলের উপরে আয়াত নাজিল করে বলেন, ইন্নাল্লাহা রাব্বি। আবু জেহেল বলল, আমরা যে প্রতিমা তৈরি করি এটা হলো আমাদের রব। আর আল্লাহ রাসূল বললেন, না, প্রতিমা কোনোদিন আল্লাহ হতে পারে না। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইন্না, নিশ্চয়, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, আল্লাহ। মাদ্রাসায় যারা পড়েছেন তারা এগুলো বুঝবেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, রব্বি, আল্লাহ রাসূল বলেন আমার রব হচ্ছে আল্লাহ। আমার সামনে যারা বসা, আপনারা একটু বলেন তো আমাদের রব কে? আল্লাহ। ও ভাই বলেন তো আমাদের রব কে? আল্লাহ তাআলা বলেন, রাসূল তুমি বলো, ইন্নাল্লাহা রব্বি। আবু জেহেল, তোমাকে বললাম আমার রব হচ্ছে আল্লাহ। শুধু আমার রব আল্লাহ না, আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বললেন, ওয়া রব্বুকুম। আবু জেহেল, তুমিও বলো তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জেহেল বলল, আচ্ছা তোমার আল্লাহকে যদি রব হিসেবে মানে কি পাবো? আল্লাহ তাআলা বললেন, ফাআবুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। তুমি ইবাদত করো ওই আল্লাহ, পথটা পাবা হচ্ছে সঠিক সরল পথ। আর সঠিক সরল পথ যদি পেয়ে যাও, একদিন মারা যাইবা, মারা যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদের হিসাব নিব না, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আজকে একটা শর্ত জানলাম, আমরা যতদিন বাঁচবো রব হিসেবে মানবো কাকে? আরেকবার বলেন কাকে? কথাটা যেন কার? কোন সূরা? কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, অনেকটা মুখস্থ। স্যার ঘুমায়েন না, আপনারা ঘুমাবেন না, প্লিজ চোখ বন্ধ রাখবেন না, তাকাই থাকেন। চোখটাকে কন্ট্রোল করে আল্লাহ জাহান্নামের আগুন চোখ থেকে হারাম করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার একটু ব্যাখ্যা করে রব মানে কি। আপনাদের এই মসজিদে যখন নাসির ভাই তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল, এই কথাই তো বলে। তাহলে সূরা ফাতিহার ভিতর প্রথম শব্দ কি? রব। এবার আসেন, রবটা পেলাম কোথায়? আমরা যেদিন রুহের জগতে ছিলাম, ওই যে রুহের জগতে মায়ের পেটে আসার আগেই আল্লাহ সেদিন আমাদের একটা প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম। মাস্টার হও, ডাক্তার হও, বক্তা হও, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, তাবলীগ করো, সরমনে হও, রসুলপুরি হও, ফুরফুরা শরীফ হও, যা হও না কেন, আমি আল্লাহ আজকে তোমারে বললাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সেদিন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ মালিক তুমি আমাদের রব। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আমরা মায়ের পেটের মাধ্যম দিয়ে পৃথিবীতে আসলাম। মায়ের পেটের মাধ্যম দিয়ে পৃথিবীতে আসার পরে
আপনাদের এই কচুয়ারামপুর রেলপাড়াতে বলেন তো দেখি একটা সত্য কথা, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তানের কানে কি আজান দেওয়া হয়? ও ভাই বলেন, আজান দেওয়া হয়? আগে দেওয়া হয়েছে, আমি যখন হয়েছি, মুরব্বীরা যখন হয়েছে তখন দিছে। এখন তো সন্তান হয় হাসপাতালে সিজারে। কথা বলেন ঠিক না ভাইরা? এখন আজান হয় কিনা আল্লাহু আ'লামু বিমুরাদিহি। কিন্তু বুঝবেন ভালো করে, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের কানের কাছে গিয়ে বলা হলো আল্লাহু আকবার। সবাই একটু বলেন তো দেখি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? বলেন, আল্লাহু আকবার মানে কি? ভাই প্রত্যেকদিন নামাজে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করেন, কেন বুঝতে পারতেছেন না? আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়, আল্লাহ মহান। একটু সুবহানাল্লাহ একসাথে বলেন। তাহলে সন্তানের কানের ভিতর আমরা দিয়ে দিলাম আল্লাহর নাম। একসাথে বলেন, কার নাম? সন্তানকে বললাম, বাবা আজকে থেকে তোমার জীবন শুরু হয়ে গেলে যতদিন বাঁচবা ওই আল্লাহর সাথে কখনো বেয়াদবি করবা না, আল্লাহর গোলামি করবা। ওই আল্লাহ তোমাকে মায়ের পেটের মাধ্যম দিয়ে পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছে। 2-3 নাম্বার, আমরা যখন সুন্নতে খাতনা করি, আপনাদের এই কচুয়ারামপুরে সুন্নতে খাতনা যিনি করায়া দেন তাকে আপনারা কি বলেন? ওস্তাদ। ওস্তাদ কি বলেন? ওস্তাদ। দিনাজপুরে গেছি, স্যার দিনাজপুরে গেছি, বললাম যিনি সুন্নতে খাতনা করে দেন তাকে আপনারা কি বলেন? আমরা তো তাকে বলি গোটকা। আমি বললাম গোটকা খায় না? পরে খায় না হুজুর, কাম করে। রংপুরে আসলাম, বললাম সুন্নতে খাতনা যিনি করেন তাকে আপনারা কি বলেন? হুজুর আমরা তাকে বলি হচ্ছে খলিফা। আমি বললাম আমার সিরাজগঞ্জে তো খলিফা মানে যিনি জামা কাপড় বানাই দেন তারে দর্জি বা খলিফা বলে। কি কথা ঠিক আছে না ভাই? আমাদের দক্ষিণবঙ্গে গেলাম, বললাম যে ভাই সুন্নতে খাতনা যিনি করে দেয় তাকে আপনারা কি বলেন? আমার কাছে হুজুর আমরা তাহলে বলি হচ্ছে হাজাম। কি বলে? হাজাম। আমাদের সিরাজগঞ্জেও বলে, আপনাদের এখানে বলে উস্তাদ। আচ্ছা বলেন তো, উস্তাদ বলেন, হাজাম বলেন, গোটকা বলেন, খলিফা বলেন, যাই বলেন না কেন, ওই দিন আমাদেরকে গোসল করে পাটির উপরে বসে একজন চোখ ধরেছিল। আপনাদের কি মনে আছে? একজন চোখ ধরার পরে এই কথা ওই কথা বলার পরে বলেছিল তুমি কালমা বলো। মনে আছে আপনাদের? কি যেন কালমাটা? ভাই একটু বলেন না সবাই, কি যেন কালমাটা? আরেকবার বলেন, কি যেন কালমাটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কালমা বলাও শেষ, আওয়াজ শুনে মনে হচ্ছে ওই কাম এখন আপনাদের হয় নাই। তার মানে আমরা যখন সুন্নতে খাতনা করলাম, কালেমা পড়েছিলাম, কালেমার ভিতরে নাম ছিল কার? আরেকবার বলেন না ভাই, কার? 4 নাম্বার। এই যে রব নিয়ে কিন্তু কথা বলছি, কোথায় কোথায় পেলাম আমরা। 4 নাম্বার, আমরা যারা বিয়ে করেছি, বিয়ে করেন নাই কারা কারা একটু হাত তোলেন তো। যারা বিয়ে করেন নাই, আজকে আমরাই সবাই আর কি, এই 1টা 2টা 3টা 4টা, এখানে একটা আছে 5টা। আজকে তোমরা হেরে যাবে, আজকে আমাদের সাথে তোমরা পারবা না। আজকে বিবাহিত দল বিজয় লাভ করবে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে আমরা গোল দেব ঠিকই, কিন্তু আমরা বিজয় অর্জন করব। আচ্ছা বিয়ে যেদিন করেছিলাম, বিয়ে করার সময় ওই যে নাসির ভাই কই? নাসির ভাই কই? ঘুমাইতেছে মনে হয় নাকি? বিয়ে যেদিন করেছিলাম, বিয়ে করার সময় সুন্দর করে বিয়ে শাদী কাবিন রেজিস্ট্রি করার পরে ওই যে নাসির ভাইকে আমরা খুতবা দিলাম। খুতবা দিনে বিয়ের পরে খুতবা যখন দিই, বলেন তো তখন নাম থাকে কার? ভাই খুতবার ভিতরে নাম থাকে কার? আরে খুতবা যদি না দিত বই তো জায়েজ হইতো না, সওয়াল যা হইতো সবগুলো কি হইতো? ওইটা আমি কইলাম না। তাইলে খুতবা দিয়ে বউটাকে জায়েজ করা হলো, সন্তানগুলোকে জায়েজ করে দেওয়া হলো। তাহলে বিয়ের সময় নাম ছিল, একসাথে বলেন কার? 5 নাম্বার। এই এলাকায় কি আজরাইল আসে? ও ভাই বলেন, আজরাইল আসে? মাঝে মধ্যে যায়, আসে না? আজরাইল যখন আসে, আসার পর আমরা যেদিন রূহটা কবজ করে ফেলে আজরাইল, আমরা মরে যাই। মরে যাওয়ার পরে আমাদের মৃত্যু সংবাদ শোনার পর একটা দোয়া বলে, আপনাদের এলাকায় বলে কিনা জানি না। কি দোয়া বলেন তো দেখি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই বোঝা গেল আপনারা মুখস্থ আছে আর কি। আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার পরে আমাদেরকে কবরের ভিতরে নামানোর সময় একটা দোয়া বলা হয়। ওই নাসির ভাই কেমন দরকার ছিল, লাশটাকে নামায়া বুকের উপরে হাত দিয়ে একটা দোয়া বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ এবং রাসূলের নামে রেখে দিয়ে আসা হলো। আমরা নিলাম মাটি। কি নিলাম? কখন নিলাম?
লাশ শোয়ানোর পরে ঢাউট দেওয়া হলো, তালাই বিছানো হলো, এরপরে নিলাম মাটি। একটা দোয়া বলা হয়, কি যেন দোয়া বলেন, কি যেন দোয়া? মুরব্বীরা ধাক্কা দেন, ওনারে ওই যে ওনারে ধাক্কা দেন একটু। বাবাজি, ও বাবা, একটু একটা দোয়া বললাম, মনে রাখবেন সবাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা, 3 মুষ্টি মাটি দিয়ে আমরা কবর ছেড়ে দিলাম, আমাদের কাজ শেষ। কাজ শুরু হলো আল্লাহর ফেরেশতার। কার কাজ শুরু হলো? আল্লাহর ফেরেশতা এসে বলবে, ওই বেটা বক্তা, কত বছর হজ করেছো, কত টাকা প্রতি মাহফিলে নিয়েছো, কি করেছো, এটা কি বলবে? এটা কি বলবে? প্রধানমন্ত্রী কি বলবে? মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা ছিল, অনেক কিছু করেছেন, আপনি কিভাবে রাষ্ট্র চালাতেন একটু বলেন, এটা কি বলবে? বিরোধী দলের নেত্রীকে কি বলবে? অনেক জ্বালাইছেন, অনেক কিছু করেছেন, আজকে একটু বলেন কেমনে রাষ্ট্রপ্রধান হওয়ার চেষ্টা আমার ছিল, একটু এই কথা বলবে কি সেদিন? সবাইকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, মাইকলা, বক্তা, ক্যামেরাম্যান, কথা বোঝো তোমরা? সবাইকে মরার পরে ফেরেশতারা এসে একটা কথা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, মান রব্বুকা, দুনিয়ার জীবন শেষ, আলমে বরজাকের জীবন শুরু, একটু দয়া করে তুমি বলো, মান রব্বুকা, বলো তোমার রব কে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা যদি রবের কাজ করি, এই যে ইন্নাল্লাহ রব্বি, রবের কাজ যদি করে যেতে পারি, তাহলে আমরা সেদিন অটোমেটিকলি বলবো, বাংলা জানি, ইংরেজি জানি, আরবি জানি না, কিন্তু রবের কাজ করে যদি যেতে পারি, অটোমেটিকলি আমাদের মুখ থেকে আল্লাহ বের করে দেবে, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে রূহের জগৎ, জন্মগ্রহণ করলাম, সুন্নতে খাতনা করলাম, বিয়ে করলাম, কবরে নামালাম, প্রশ্ন শুরু হলো। 6টা জায়গাতে রবের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদের মসজিদেও ইমাম সাহেব প্রত্যেকটা রাকাতে, আমরা নিজেরাও প্রত্যেকটা রাকাতেও সেই রবের কথা বলি, নামাজ আদায় করি, অথচ মসজিদ থেকে বের হয়ে সেই রবের বিরোধিতা করি। এমন সোনার মুসলমান আমার এই দেশে আছে না নাই? আচ্ছা, আপনারা বলেন তো, কথা দিয়ে যিনি কথা রাখে না তাকে কি বলা হয়? একসাথে বলেন, কি বলা হয়? আচ্ছা, নামাজের ভিতরে বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের মালিক। মসজিদ থেকে বের হয়ে ওই আল্লাহর আইনের সাথে বিরোধিতা করলাম, তাহলে মসজিদের ভিতরে যা, মসজিদের বাইরে কিন্তু তা না। কথা এবং কাজ মিল হলো? আমারে দাওয়াত দিয়েছেন স্যার, যদি আজকে না আসতাম আপনারা মিটিং করতেন, মিছিল করতেন, বলেন বক্তারা এইটা পারে? বক্তারা যদি কথা দিয়ে কথা রাখে, আপনি কি হয়েছেন, কত বড় নেতা হয়েছেন, কত বড় বক্তা হয়েছেন, মসজিদের ভিতরে ঢুকে বললেন এক কথা, মসজিদের বাইরে আরেক কথা। এর নাম মুনাফিক। আল মুনাফিকু লা ইয়াদখুলুল জান্নাহ, মুনাফিক কোনদিন জান্নাতে যাবে না। সুতরাং মুসলমানের মতো একটু দয়া করে আওয়াজ করে বলুন তো, মুনাফিকের খাতায় নামটা যদি থেকেও থাকে, আজকে তুবু ইলাল্লাহ, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবো, যতদিন বাঁচবো। মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, রবের গোলামি করা দরকার আছে না নাই? আরেকবার বলুন, আছে না নাই? কথাটা কার? কোন সূরা? কোন সূরা? কত নম্বর আয়াত? একসাথে বলো, কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, এতক্ষণ যা বলেছি আমার মনে আপনারা বুঝেছেন, এখন মনোযোগ দিতে পারি। আসুন, রব নিয়ে আমি কথা বলছিলাম, মা বোনেরা, যুবকেরা একটু আসেন, একটু আলোচনার দিকে একটু যাই। ঘড়ির দিকে আমি তাকাইতেছি, কতক্ষণ কথা বলবো আর কি। সবাই একটু জমকার দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যুবক নাই তো কাদের যে আমি আজকে মাহফিল চালাবো? এলাকায় তো সবাই হিজরা মার্কা যুবক আর কি। এখন তারা ফেসবুক শরীফ না মনে ব্যস্ত আছে, ফ্রি ফায়ার গেম না মনে ব্যস্ত আছে। কথা বলেন ঠিক না? মসজিদে জিকির হয়, মাহফিলে জিকির হয়। বাংলাদেশে নতুন একটা জিকির চালু হয়ে গেছে, শুধু ফ্রি আর ফায়ার, ঠাস ঠাস শুধু শব্দ। আবার 20 তারিখ থেকে আর এক জিকির শুরু হবে, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, সৌদি, স্পেন। এই জিকির করব আমরা, অথচ আজকে হতভাগ্য মুসলমান আমরা, যেই ব্রাজিলে আযান নিষিদ্ধ, যে আর্জেন্টিনাতে মুসলমানদেরকে কচু কাটা হয়, বাংলাদেশের মুসলমানেরা সে আর্জেন্টিনা, ব্রাজিলের নামে পাগল আর পাগল আর পাগল। এর চেয়ে বড় পাগল আল্লাহর দুনিয়াতে কোথাও নেই। এবং যে আর্জেন্টিনা, ব্রাজিলের নামকরণ করে 10 কিলোমিটারের মতো আমরা পতাকা বানাই, আমার দেশের টাকা দিয়ে পতাকা বানায়, আর্জেন্টিনার নাম ভাঙ্গাই। আর্জেন্টিনার লোকেরা বাংলাদেশ আছে এটা তারা জানে কিনা আমার সন্দেহ আছে।
একটু কথা বলেন ঠিক না ভাইয়েরা? যুবক পায়ে হাত দিয়ে বলে গেলাম, তোমার ওই টাকাটা দিয়ে তোমার মায়ের জন্য একটা কমলা কিনে খাওয়াও, ওই 10টা টাকা তুমি মসজিদে দাও, 20টা টাকা পথের ধারে। কত ফকির কত মিসকিন আজকে শীত শুরু হয়ে গেছে, শীতের কম্বল কিনতে পারবে না, তুমি কি পারো না? ওই 10টা টাকা 100 টাকা জোগাড় করে একটা কম্বল কিনে ওই মুরব্বিটার গায়ে দিয়ে দাও, তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আসুন না ভাই, নিজেরা শুদ্ধ হই, নিজেরা শুদ্ধ হই, নিজেরা পরিশুদ্ধ করি, সমাজটাকে সুন্দর করি। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গঠন যদি আমরা করতে চাই, আল্লাহকে রব ব্যতীত আল্লাহর ভয় বাদ দিয়ে কোন আইন দিয়ে এই সমাজে 100% শান্তি আসবে না, আসবে না। 100% শান্তি আসবে তখন আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েম হবে যখন। সুবহানাল্লাহ একসাথে বলেন, আল্লাহু আকবার একসাথে বলেন। তাহলে আসুন একটু তাকবীরটা ঝংকার দিয়ে দেন, লিল্লাহি তাকবীর।